নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা কীর্তন চ্যানেলে আপনাদের অভিনন্দন। আজকের এই পবিত্র লগ্নে আপনাদের সকলকে জানাই কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। আজকের আমাদের এই ছোট্ট প্রার্থনা, হে গোবিন্দ রাখো চরণে। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে ভক্তির গভীরতম আকুতি। আমরা প্রত্যেকে জীবনের কোনো না কোনো সময়ে ক্লান্ত হয়ে পড়ি, মন অশান্ত হয়, পথ খুঁজে পাই না। ঠিক সেই সময়েই হৃদয়ের গভীর থেকে একটি ডাক ওঠে, হে গোবিন্দ। এই ডাকে কোনো অহংকার নেই, কোনো দাবি নেই, আছে শুধু আশ্রয়ের আকাঙ্ক্ষা। রাখো চরণে মানে হে প্রভু, আমাকে তোমার স্মরণে রাখো, তোমার চরণধূলিতে আমার মনকে শান্তি দাও। ভক্তির আসল অর্থই হলো নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা। যখন আমরা নামকীর্তন করি, যখন হৃদয় দিয়ে হরে কৃষ্ণ ধ্বনি উচ্চারণ করি, তখন ধীরে ধীরে আমাদের মন পরিশুদ্ধ হতে থাকে। এই ছোট্ট প্রার্থনা শুধু শব্দ নয়, এটি আমাদের আত্মার একটি গভীর আরতি, যেখানে আমরা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি। তাই আসুন একবার অন্তর থেকে বলি, হে গোবিন্দ রাখো চরণে। ভক্তির পথে প্রথম এবং প্রধান পদক্ষেপ হলো নিজেকে ভগবানের চরণে সম্পূর্ণভাবে সঁপে দেওয়া। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে চরম আশ্বস্ত করে বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ জগতের সমস্ত লৌকিক ধর্ম ও কর্তব্য ত্যাগ করে কেবল আমার শরণাগত হও। যখন আমরা বলি রাখো চরণে, তখন আমরা আমাদের জীবনের সমস্ত বোঝা, পাপ, পুণ্য এবং অনিশ্চয়তা তার হাতে তুলে দিই। এই নিঃশর্ত আত্মসমর্পণই ভক্তকে জাগতিক ভয় থেকে মুক্ত করে, চিরন্তন শান্তি প্রদান করে। সংসারের ঘাত প্রতিঘাতে এবং নিত্যদিনের দ্বন্দ্বে আমাদের মন যখন ক্লান্ত, বিষণ্ণ ও দিশেহারা হয়ে পড়ে, তখন পরম আশ্রয়ের একমাত্র নাম হল শ্রীগোবিন্দের চরণকমল। গীতায় বলা হয়েছে, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুসর যুদ্ধ, অর্থাৎ জীবনের প্রতিটি যুদ্ধক্ষেত্রে বা কঠিন পরিস্থিতিতেও আমাকে স্মরণ করো। এই প্রার্থনা আমাদের মনে করিয়ে দেয় যে মায়ার এই উত্তাল সমুদ্রে আমরা একা নই, পরমেশ্বর আমাদের ছায়া হয়ে আছেন। তার চরণে আশ্রয় নেওয়া মানেই হলো মানসিক অস্থিরতা থেকে মুক্তি পেয়ে এক অলৌকিক প্রশান্তিতে অবগাহন করা। হে গোবিন্দ বলে ডাকার সময় মনের ভেতর কোনো প্রকার আমি বা আমার বোধ রাখা সাজে না। যতক্ষণ মানুষের হৃদয়ে সূক্ষ্ম অহংকার থাকে, ততক্ষণ পূর্ণ শরণাগতি সম্ভব নয়। চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন, ত্রিনাদপি শুনিছেন তরর্পি সহিঞ্চুনা, অর্থাৎ তৃণের চেয়েও নিজেকে নিচু এবং বৃক্ষের মতো সহনশীল মনে করে যখন আমরা প্রার্থনা করি, তখনই সেই ডাক সরাসরি ভগবানের হৃদয় পৌঁছায়। চরণে রাখা মানে হলো নিজের আমিত্বকে ভগবানের অনন্ত সত্তার চরণে বিলীন করে দেওয়া। ভক্তি শুধু সুসময়ের অলঙ্কার নয়, এটি অসময়ের শ্রেষ্ঠ অবলম্বন। কুরুসভায় যখন দ্রৌপদী সব দিক থেকে নিরুপায় হয়েছিলেন, নিজের শক্তি যখন ব্যর্থ হয়েছিল, তখন তিনি দুই হাত তুলে হে গোবিন্দ বলে করুণ ডাক দিয়েছিলেন। সেই নিঃস্বার্থ ও ব্যাকুল ডাকি ভগবানকে গোলক ছেড়ে আসতে বাধ্য করেছিল। আমাদের প্রার্থনাও যেন সেই রকম তীব্র ও আন্তরিক হয়। যখন পৃথিবী আমাদের ফিরিয়ে দেয়, তখন গোবিন্দের অভয় চরণই হয় আমাদের একমাত্র চিরস্থায়ী ভরসা। কলিযুগে নামকীর্তনের মহিমা। কলিযুগে মুক্তি পাওয়ার এবং ভগবানের সান্নিধ্য লাভের সহজতম পথ হল হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করার সময় যখন আমরা রাখো চরণে বলি, তখন আমাদের হৃদয়ের দর্পণ ধূলিমুক্ত হতে থাকে। হরিনাম করার অর্থ হল স্বয়ং কৃষ্ণের সঙ্গ করা। এই দিব্য শব্দের কম্পন আমাদের অন্তরাত্মাকে শুদ্ধ করে, ভগবানের চরণের যোগ্য করে তোলে। শাস্ত্রীয় বর্ণনায় ভগবানের চরণকে পদপল্লব বা নবপল্লবের মতো সুকোমল বলা হয়। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে তপ্ত পথিকের কাছে যেমন বটবৃক্ষের শীতল ছায়া পরম শান্তি, তেমনি মায়ার সংসারে দগ্ধ হওয়া জীবের জন্য গোবিন্দের চরণতলের ছায়া হল পরম অমৃত। এই চরণে আশ্রয় পাওয়া মানে জীবনের সমস্ত আধ্যাত্মিক, আধিভৌতিক ও আধিদৈবিক তাপ থেকে মুক্তি পাওয়া। এটি কেবল একটি বাক্য নয়, এটি আত্মার অনন্ত বিশ্রামস্থল। মায়াজাল ছিন্ন করার কৌশল। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, অর্থাৎ আমার এই ত্রিগুণাত্মিকা মায়া অতিক্রম করা সাধারণ মানুষের পক্ষে দুঃসাধ্য। তবে যারা একান্তভাবে আমার চরণে প্রপন্ন হয় বা আশ্রয় নেয়, তারাই এই দুস্তর মায়া সমুদ্র অনায়াসে পার হতে পারে। রাখো চরণে বলা মানে হলো মায়ার বন্ধন থেকে মুক্তির জন্য ভগবানের কাছে আকুল আবেদন জানানো। ভগবান যখন কৃপা করে ভক্তের হাত ধরেন, তখন কোনো জাগতিক মায়া আর তাকে বেঁধে রাখতে পারে না।
চরণে রাখা মানে কেবল নিষ্ক্রিয় হয়ে বসে থাকা নয়, বরং ভগবানের চরণে রাখার অর্থ হল তার দিব্য সেবায় নিযুক্ত হওয়ার পরম সুযোগ লাভ করা। ভক্তের একমাত্র কাম্য হল তার সেবা করে তার আনন্দ বিধান করা। যেমন পবনপুত্র হনুমান শ্রীরামের চরণে নিজেকে উৎসর্গ করে চিরস্মরণীয় হয়েছেন। আমাদের এই মানব জীবনও যেন ভগবানের কোনো না কোনো সেবায় লাগে, এই প্রার্থনাই হল প্রকৃত ভক্তির লক্ষণ। প্রার্থনা তখনই সার্থক হয় যখন তাতে থাকে পাহাড়সম অটল বিশ্বাস। তিনি আমাকে রক্ষা করবেনই, এই নিশ্চয়তাই হল শরণাগতির অন্যতম প্রধান অঙ্গ। শাস্ত্রীয় ভাষায় একে বলা হয় রক্ষিষ্যতীতি বিশ্বাস। জীবনের ঝড় ঝাপটা অভাব অনটন যাই আসুক না কেন, গোবিন্দের চরণে আশ্রয় নিলে কোনো ভয় নেই, এই পরম সত্যটি হৃদয়ে ধারণ করা প্রয়োজন। এই বিশ্বাসী ভক্তকে প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকতে এবং ভগবানের ওপর ভরসা রাখতে সাহায্য করে। আমরা যখন চরণে আশ্রয়ের প্রার্থনা করি তখন সেই চরণ কেবল মন্দিরের বিগ্রহে নয়, নিজের হৃদয়ের নিভৃত মণিকোঠায় স্থাপন করতে হয়। হৃদি রূপং মুখে নাম, অর্থাৎ হৃদয় তার জ্যোতির্ময় রূপ আর মুখে তার পবিত্র নাম। মন যখন সারাক্ষণ গোবিন্দের চরণকমল চিন্তা করে তখন বাইরের কলুষিত জগৎ আর মনকে বিক্ষিপ্ত করতে পারে না। অন্তরে ঈশ্বরকে অনুভব করতে পারলে সমস্ত জগৎকেই তার প্রকাশ বলে মনে হয়, ফলে দেশ হিংসা বিদায় নেয়। আত্মনিবেদন ও পরম প্রশান্তি। ভক্তি কোনো জাগতিক লেনদেন নয়, বরং এটি হলো নিজেকে উজাড় করে দান করা। আত্মনিবেদন হলো ভক্তির সর্বোচ্চ শিখর, যেখানে ভক্ত ও ভগবানের মধ্যে কোনো দূরত্ব থাকে না। যখন আমরা বলি রাখো চরণে, তখন আমরা আমাদের অর্জিত গৌরব, লজ্জা, পাপ ও পুণ্য সব তার পায়ে সমর্পণ করি। এর ফলে আমাদের মনের সমস্ত দুশ্চিন্তার ভার লঘু হয়ে যায় এবং এক অনির্বচনীয় স্বর্গীয় শান্তি নেমে আসে, যা পৃথিবীর কোনো ধন সম্পদ দিতে পারে না। পুরাণ অনুযায়ী গঙ্গা নদী শ্রীবিষ্ণুর চরণকমল থেকে নিঃসৃত হয়ে মর্ত্যালোককে পবিত্র করেছেন। ঠিক তেমনি ভগবানের চরণে মনোনিবেশ করলে আমাদের চিন্তা, বুদ্ধি ও চরিত্র গঙ্গাস্নানের মতো পবিত্র হয়। মনের গহীনে লুকিয়ে থাকা অন্ধকার বা কুপ্রবৃত্তিগুলো ভক্তির আলোয় উদ্ভাসিত হয়ে দূর হয়ে যায়। একমাত্র শুদ্ধ মনই পারে পরমাত্মার দিব্য দর্শন পেতে। তাই প্রতিদিনের এই ছোট্ট প্রার্থনা আমাদের ভেতর থেকে তিল তিল করে বদলে দেওয়ার এক মহৌষধ। ধৈর্য ও সহনশীলতার শক্তি। সংসার হলো এক নিরন্তর পরীক্ষা ক্ষেত্র। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে অসীম ধৈর্যের প্রয়োজন। রাখো চরণে এই প্রার্থনাটি ভক্তকে সেই অন্তর্নিহিত শক্তি প্রদান করে। আমরা যখন জানি যে অন্তর্যামী পরমেশ্বর আমাদের প্রতিটি কর্ম দেখছেন এবং তিনি আমাদের সঠিক সময়ে সঠিক পথ দেখাবেন, তখন আমাদের মধ্যে এক গভীর স্থৈর্য আসে। ভগবান তার ভক্তকে কখনো ত্যাগ করেন না, বরং বিপদের মধ্য দিয়ে নিয়ে গিয়ে আরও শুদ্ধ ও শক্তিশালী করে তোলেন। মানবজন্মের পরম সার্থকতা। শাস্ত্র মতে ৮৪ লক্ষ যোনি ভ্রমণের পর এই দুর্লভ মানব জন্ম লাভ হয়। এই জীবনের মূল উদ্দেশ্য কেবল জাগতিক সুখ ভোগ নয়, বরং ভগবানের সাথে নিজের হারিয়ে যাওয়া সম্পর্ক পুনরায় স্থাপন করা। চরণে আশ্রয় চাওয়া মানে সেই আদি ও অকৃত্রিম উৎসের দিকে ফিরে যাওয়া। আমরা তারই বিভিন্নাংশ, আর আমাদের একমাত্র গন্তব্য হলেন শ্রীকৃষ্ণ। এই মিলনের আকুতিই আমাদের মানব জীবনকে সার্থক ও ধন্য করে তোলে। করুণার সিন্ধু ও অধম তারণ। আমাদের ভজন পূজনের যোগ্যতা থাকুক বা না থাকুক, গোবিন্দ হলেন পরম করুণাময়। তিনি ভক্তের বাহ্যিক ত্রুটি দেখেন না, তিনি দেখেন হৃদয়ের ব্যাকুলতা। অধমকে উদ্ধার করাই তার শাস্ত্রীয় স্বভাব। তাই পাপী তাপী নির্বিশেষে যে কেউ যদি একবার কায়মনোবাক্যে রাখো চরণে বলে আর্তনাদ করে, ভগবান তাকে অভয় দান করেন। তার চরণের ছোঁয়া পেলে কোনো অন্ধকার অতীত আর মানুষকে স্পর্শ করতে পারে না, জীবন নতুন আলোয় ভরে ওঠে। ভক্ত ভগবানের চিরায়ত প্রেম। ভক্ত ছাড়া ভগবানের মহিমা জগৎ জানত না, আবার ভগবান ছাড়া ভক্তের কোনো স্বাধীন অস্তিত্ব নেই। এই যে চরণে আশ্রয়ের আরতি, এটি মূলত একটি গভীর ও পবিত্র প্রেমের বন্ধন। বৃন্দাবনের গোপীরা যেমন কৃষ্ণের চরণে নিজেদের দেহ মন প্রাণ সমর্পণ করেছিলেন, সেই নিষ্কাম ও নিঃস্বার্থ প্রেমের পথে চলাই হলো আত্মার শ্রেষ্ঠ উন্নতি। যেখানে ভালোবাসা আছে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের ডোরে বাধা পড়েন এবং ভক্তের দাসত্ব স্বীকার করেন। জাগতিক বিষয় সম্পত্তির প্রতি অতিরিক্ত আসক্তিই মানুষের সমস্ত দুঃখের মূল কারণ। কিন্তু যখন আমরা গোবিন্দের শ্রীচরণে অনুরাগী হই, তখন জাগতিক মোহের প্রতি অনাস্তি বা বৈরাগ্য আপনা থেকেই তৈরি হয়। রাখো চরণে বলার নিহিত অর্থ হল, হে প্রভু, আমার চঞ্চল মন যেন বাইরের বিষয়ের পেছনে না ছুটে কেবল তোমার দিব্য রূপ ও মাধুর্যেই মগ্ন থাকে।
এই পারমার্থিক আসক্তিই ভক্তকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে নামো নামই অভিন্ন। শ্রীকৃষ্ণ এবং তার পবিত্র নামের মধ্যে কোনো পার্থক্য নেই। যখন আমরা কীর্তন করি তখন প্রতিটি তালের ছন্দে গোবিন্দের চরণের স্পর্শ আমাদের হৃদয়ে অনুভূত হয়। কীর্তন হল ভক্তির এক উৎসবমুখর বহিঃপ্রকাশ। এই অলৌকিক আনন্দের অংশীদার হতে গেলে নিজেকে তার চরণে সঁপে দিয়ে সুর ও তালের মাধ্যমে পরমাত্মার সাথে যুক্ত হতে হয়। এটিই হল কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ। এই জগতের সমস্ত আশ্রয়ই নশ্বর ও সাময়িক। আমাদের প্রিয়জন, ধন সম্পদ বা দেহ সবই সময়ের নিয়মে বিলীন হয়ে যাবে, কিন্তু ভগবানের চরণ হল অবিনশ্বর ও শাশ্বত ধাম। মৃত্যুর অন্ধকার গহ্বরে যখন কেউ পাশে থাকে না, তখন কেবল গোবিন্দের নামই পথ দেখায়। তাই জীবিত অবস্থায় তার চরণে আশ্রয় নেওয়া মানে পরকালের যাত্রাপথকে সুগম করা। তার চরণে ঠাঁই পেলে জীবকে আর বারংবার জঠর যন্ত্রণায় ফিরতে হয় না। পরিশেষে রাখো চরণে, এই তিনটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে সমস্ত শাস্ত্রের নির্যাস। শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, সূর্যের আলোয় যেমন অন্ধকার থাকে না, তেমনি যেখানে গোবিন্দের চরণের চিন্তা আছে সেখানে মায়ার অন্ধকার বা কলিযুগের প্রভাব প্রবেশ করতে পারে না। আসুন আমরা জীবনের প্রতিটি নিঃশ্বাসে এই প্রার্থনাকে ধ্রুবতারা করি। গোবিন্দের চরণে আশ্রয় পাওয়াই যেন আমাদের এই জাগতিক জগৎ ও মৃত্যুর পর একমাত্র লক্ষ্য এবং শ্রেষ্ঠ প্রাপ্তি হয়। আজকের এই আলোচনা যদি আপনাদের অন্তরে ভক্তির এক বিন্দু আলোকবর্তিকা জ্বালিয়ে থাকে, তবেই আমাদের এই পরিশ্রম সার্থক। মনে রাখবেন, পরমপিতা শ্রীগোবিন্দ প্রতিটি মুহূর্ত আপনার ডাক শোনার জন্য অপেক্ষা করছেন। শুধু প্রয়োজন একটু ব্যাকুলতা আর গভীর বিশ্বাস। আসুন আমরা সকলে একযোগে আরও একবার বলি, হে গোবিন্দ, রাখো চরণে। যদি এই ভাবনাটি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং এই পবিত্র বার্তা প্রিয়জনদের সাথে শেয়ার করে কৃষ্ণের মহিমা ছড়িয়ে দিন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। আর এমন ভক্তিমূলক কীর্তন ও শাস্ত্রীয় আলোচনার জন্য কৃষ্ণা টক্স বাংলা কীর্তন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী শাস্ত্রীয় আলোচনা ও ভাবনার সম্ভার নিয়ে আমরা পুনরায় মিলিত হব আগামী দিন। ততক্ষণ পর্যন্ত পরমেশ্বরের চরণে আশ্রিত থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। শ্রী মিলন দেবনাথ, কৃষ্ণা টক্স বাংলা কীর্তন।